আমার কেশেতে মুছিতাম গো, হৃদয় সিংহাসনে বসাইতাম। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে বিভিন্ন রকমের ফাহেসা কাজ থেকে বিরত রেখে একটি নূরানি ইমানি তথা দেওগাঁও পীরবাড়ি চিশতিয়া দরবার শরীফের হযরতুল আল্লাহ হযরত মাওলানা শাহ সৈয়দ আলা হযরত আবুল বাশার পীর সাহেব কেবলার চিশতিয়া দরবার শরীফে আজকে বার্ষিক ওরসে বাশারে আসার মতো বসার মতো যে তৌফিকটুকুন দিয়েছেন যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তার মহান দরবারে শুকরিয়া আমরা সবাই সকলে সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে সৃষ্টির সেরা, সৃষ্টির আদি, সৃষ্টির কল্যাণকারক, আমাদের কঠিন কঠিন করোড় করোড় বিপদের সাথী, অন্ধকার কবরের সাথী যিনি হবেন, কঠিন ফুল সিরাতের সাথী যিনি হবেন, কঠিন হাসরের ময়দানের সাথী যিনি হবেন, আকাই নামদার তাজদারে মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, সিরাজুম মুনীর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর দরুদ ও সালাম পেশ করে মহান প্রভুর দরবারে আমরা আবারও জুড়ে সরি বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমরা আজ ওরসে বাশারে আসছি, এতে করে আমরা কি খুশি না বেজার? খুশি না বেজার? ওরস মাহফিলে, মিলাদুন নবী মাহফিলে, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনার স্থানে, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনার মাহফিলে আসলে গুনাহ হয় না সওয়াব হয়? আরেকটু আওয়াজ দিয়ে বলুন। আল্লাহর প্যারা নবী, ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী, আপনার আমার প্রিয় নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ মুবারক করেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর প্যারা নবী একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি কোনোদিন দুনিয়াতে বেহেশতি ফল ভক্ষণ করেছো কিনা? সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আমার বাবারা, পর্দা নিশি মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্যারা নবী, ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মা বাবা আপনার কদম মোবারকে কুরবান হয়ে যাক, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আমল ছিল, আল্লাহর প্যারা নবী যদি কোনো কিছু প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরাম সর্বপ্রথম যে উত্তরটুকু দিতেন, তিনি বলতেন, তিনি আরজ করতেন, নবী গো, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক। আমার ভাইয়েরা, আমার বাবারা, পর্দানিশি মা বোনেরা, আমাদের বিষয় হলো, আমাদের বোঝার বিষয় হলো, সাহাবায়ে কেরাম আমাদের দয়াল নবীজিকে কেমন ভালোবাসতেন? জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম নবীকে? একদিন আল্লাহর প্যারা নবী, সাইয়্যিদুল আম্বিয়া, খতামুল আম্বিয়া, নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, হে ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? আল্লাহর প্যারা নবী যখন বললেন, হে ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার সহায় সম্পদ, সন্তান সন্ততি,
আমার আত্মীয় স্বজন, মা বাবা, সহায় সম্পত্তি থেকে শুরু করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সমস্ত কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী যখন এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ওমর, আল্লাহর নবী বললেন, হে ওমর, হে ওমর, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি রাসূলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি ইমানদার হইতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। আমার ভাইরা, আমার বাবারা, আমার প্রশ্ন হলো, আমার বুঝার বিষয় হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন কিনা? সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তেন কিনা? দাড়ি ছিল কিনা? টুপি ছিল কিনা? পাগড়ি ছিল কিনা? পাঞ্জাবি ছিল কিনা? জুব্বা ছিল কিনা? ছিল কিনা? কি বলেন? ছিল। আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী, ৮০,০০০ রকমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বললেন, ওমর আমাকে জীবনের চাইতে বেশি ভালো না বাসলে তুমি ইমানদার না। তাহলে এত আমল করে, এত নামাজ রোজা পড়ে কি ওমর জাহান্নামী হবে? নাউজুবিল্লাহ পড়েন। যখন এই কথা বললেন, আল্লাহর প্রিয় নবী যখন এই কথা বললেন, হযরতে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গিয়ে যখন এই কথা বললেন, ওমর আমি রাসূলকে তুমি যতক্ষণ পর্যন্ত জীবনের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্তই ইমানদার হইতে পারবা না, যতই নামাজ রোজা পড়ো না কেন। আমার ভাইয়েরা, এই কথা বলার সাথে সাথে হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। খিঁচুনি শুরু হয়ে গেল। কি হয়ে গেল? খিঁচুনি শুরু হয়ে গেল। হাত পাও খিঁচুনি শুরু হয়ে গেল। আমার দয়াল নবীজি নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষ মুবারকের উপরে নবীজির নূরানি হাত মুবারক রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার দয়াল নবীজি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে হাত মুবারক রাখলেন, রাখার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরে ফেলেন। তিনি হুঁশ ফিরে ফেলেন, তিনি সজাগ হলেন। সজাগ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আমার দয়াল নবীজি প্রশ্ন করলেন, হে ওমর, এখন তুমি আমাকে কেমন ভালোবাসো? সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়াল নবীজি, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি বললেন, হাই ওমর, এই মুহূর্তে এক করে তুমি ইমানদার হয়েছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আমার দয়াল নবীজি বললেন, ওমর, এই মুহূর্তে তুমি সবে মাত্র ইমানদার হয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? নবীজিকে ভালোবাসার নাম, নবীজিকে জীবন দিয়ে ভালোবাসার নাম হলো ঈমান। ঠিক কিনা বলেন? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জঙ্গলের পশুরা বলে আজ আমাদের খুশির দিন। সকলে পড়ি। জঙ্গলের পশুরা বলে আজ আমাদের খুশির দিন। দরার বুকে তাশরীফ আনলেন, দরার বুকে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার ভাইরা, আমার বাবারা, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার ভাইয়েরা, আমি আসার আগে আমাকে বলা হয়েছে আমি যেন মিলাদের উপরে, কিয়ামের উপরে একটু আলোচনা করি, নবীজির নূরের উপরে একটু আলোচনা করি। আপনারা কি শুনতে রাজি আছেন কিনা? আমার ভাইয়েরা, আজকে
নবীকে নূরের দলিল কোরআন হাদিস থেকে দেব না? নবীজি যখন দুনিয়াতে আসেন নাই, কোরআনও আসে নাই, হাদিসও আসে নাই। সুবহানাল্লাহ কোন? কোরআন এবং হাদিস দিয়ে অনেক দলিল দেওয়া হয়েছে নূরের ব্যাপারে। নবীজি যে নূরের তৈয়ার, আমার দয়াল নবীজিকে, আমার দয়াল নবীজি যে আফাক মস্তক নূর, মাথা মুবারক, চুল মুবারক থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত নূর। সুবহানাল্লাহ কোন? এই ব্যাপারে অসংখ্য অগণিতবার কোরআন এবং হাদিস থেকে, এই দরবার থেকে বাৎসরিক এই দরবারের মধ্যে, ওরস মুবারকের মধ্যে শত শত দলিল দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরও এক শ্রেণীর লোকেরা মানতে রাজি না, ঠিক কিনা বলেন? মানে সারা দুনিয়াতে এটা নিয়ে ইখতিলাফ। আমার ভাইয়েরা, সঠিক যে সমাধানটা হলো, সঠিক হলো আমার দয়াল নবীজি হলেন নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি হলেন আল্লাহ পাকের প্রথম সৃষ্টি নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ কোন? আমার দয়াল নবীজি তিনি যে নূরের তৈয়ার, আমার বাসার মাওলা, আমি একটি ডায়েরির মধ্যে উনি এই নূরের ব্যাপারে একটা গান লিখেছেন। সুবহানাল্লাহ। আমি আজকে কোরআন এবং হাদিস থেকে নূরের ব্যাপারে অসংখ্য দলিল আছে, কোরআন এবং হাদিসে কি আছে? অসংখ্য অগণিত দলিল আছে। এত কিছু দলিল সারা জীবন দিলাম, এরপরও এদের কন্ট্রোনালির নিচে গেল না। গেল? আমার দয়াল নবীজি বলেছেন, আল্লাহর প্রিয় নবী আসিয়াদ আলমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক তারা কোরআন হাদিস পড়বে, কোরআন এবং হাদিস পড়বে ঠিকই, কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে কিনা এরকম লোক? আছে। আমার বাসার মাওলা নূরের ব্যাপারে একটা গজল লিখেছেন। ওই গজলটা আমি একটা ডায়েরি তালাশ করতে গিয়ে আমার এক ভাই এক প্রশ্ন করেছিলেন। প্রশ্ন করার পরে আমি ডায়েরিটা তালাশ করলাম। ডায়েরিটা আমি আগে পড়ি নাই, ওই ডায়েরির মধ্যে ওই গজলটা আমি পেয়েছি। সুবহানাল্লাহ কোন? গজলটাকে আপনারা শুনবেন আমার ভাইয়েরা। আজকে আমি বললাম নূরের ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে দলিল দেব না, আমি গজলের মাধ্যমে আমার আব্বা হুজুর কেবলার যে গজলটা আমি পেয়েছি এই গজলটার মাধ্যমে দলিল দেব। এবং মিলাদের ব্যাপারে বলা হয়েছে, মিলাদের ব্যাপারেও আমি নিজে একটি গান বানিয়েছি, গজল বানিয়েছি, শান বানিয়েছি নবীজির শানে। এটা দিয়ে আমি মিলাদ এবং কিয়ামের দলিল দেব। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস দিয়ে অনেক দলিল দিয়েছি। সমস্ত দলিল থেকে কিছু সংখ্যক দলিল বেছে বেছে একটা নবীজির শান গানের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আব্বা হুজুরের যে গজলটা নূরের ব্যাপারে, ওই নূরের ব্যাপারে গজলটা আমি আপনাদের সামনে গাইব। শুনতে রাজি আছেন? মিলাদে মুস্তাফা মুশকিল কুশা তাজিমে কিয়াম সহি আকীদা। সুবহানাল্লাহ বলেন। মিলাদে মুস্তাফা মুশকিল কুশা তাজিমে কিয়াম সহি আকীদা। মিলাদে মুস্তাফা মুশকিল কুশা তাজিমে কিয়াম সহি আকীদা। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবীজি বলেছেন হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবীজি বলেছেন হাদিসে কুদসি। নবীজির নূরে সকলি পয়দা, নবীজির নূরে সকলি পয়দা। তাজিমে কিয়াম সহি আকীদা, তাজিমে কিয়াম সহি আকীদা। মিলাদে মুস্তাফা মুশকিল কুশা তাজিমে কিয়াম সহি আকীদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, নবীজি বলেছেন হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বাসার মাওলার মেধা দেখেন কত প্রখর ছিলেন। আমার দয়াল নবীজির শানে তিনি, আমার দয়াল নবীজির জন্য তিনি কেমন পাগল ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, আমার বাবারা, পর্দার সীমা বোনেরা, গভীর মনোযোগ। আমার বাসার মাওলা এই পীরবাড়ি দেওগাঁও আটপাড়া নেত্রকোনা দেওগাঁও পীরবাড়ি চিশতিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা আবুল বাশার শাহ সৈয়দ আবুল বাশার পীর সাহেব কেবলা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তিনি যে নবীর জন্য কত পাগল ছিলেন, তিনি যে গজলটা বানিয়েছেন এটার প্রমাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন।
তিনি নবীর জন্য কেমন পাগল ছিলেন ওই গজলের মধ্যেই প্রমাণ পাওয়া যায়। শুধু তাই নয়, ওই নেত্রকোনা নয়, শুধু সারা বাংলাদেশে এমন একটা সময় ছিল যে সময়টার মধ্যে আপনারা সকলে জানেন বাসার মাওলা না গেলে মাহফিল হয় না। এরকম ছিল কিনা? মাহফিল ভেঙে গিয়েছে, ঢাকা থেকে বক্তা আসছে, বিদেশ থেকে বক্তা আসছে, মাহফিলে মানুষ নাই। যখন বাসার মাওলা মাইক ধরলো, মানুষ ঘুম থেকে জেগে এসে মাহফিল ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা সময় হয়েছিল কিনা? তখন বাসার মাওলা ছাড়া মাহফিল হতো না। হতো কি? হতো না। নবীজি আমার কাবারি কাবা, ওনার গজল। নবীজি আমার কাবারি কাবা, নবীজি হলেন সকলের বাবা। নবীজি আমার কাবারি কাবা, নবীজি হলেন সকলের বাবা। নবীজিকে ভাই বলে ও হাবি দাদা, নবীজিকে ভাই বলে ও হাবি যারা। তাজিমে কিয়াম সহি আকিদা, মিলাদে মুস্তাফা মুশকিল কুশা। তাজিমে কিয়াম সহি আকিদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে উনি লিখতেছেন শেষের লাইনে, পরিশেষে উনি লিখতেছেন নবীজিকে কেউ যদি মাটির মানুষ বলে, সুবহানাল্লাহ, তখনই তাহার ঈমান যায় চলে। নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে কেহ যদি মাটির মানুষ বলে, তখনই তাহার ঈমান যায় চলে। নবীজি আমার নূরেরই পয়দা, নবীজি আমার নূরেরই পয়দা। তাজিমে কিয়াম সহি আকিদা, তাজিমে কিয়াম সহি আকিদা। মিলাদে মুস্তাফা মুশকিল কুশা। তাজিমে কিয়াম সহি আকিদা। এরপর লিখতেছেন, কোরআন থেকে দলিল দিয়েছেন, কদ জাকুম মিনাল্লাহি নূর। কোরআনের আয়াত, সুবহানাল্লাহ। কদ জাকুম মিনাল্লাহি নূর। নবীজি কোরআনে প্রমাণ আল্লাহর সুর। কদ জাকুম মিনাল্লাহি নূর, কোরআনে প্রমাণ আল্লাহর সুর। সুবহানাল্লাহ কইতেন না? কদ জাকুম মিনাল্লাহি নূর, কোরআনে প্রমাণ আল্লাহর সুর। নবীজি হলেন নূরেরই পয়দা, নবীজি হলেন নূরেরই পয়দা। তাজিমে কিয়াম সহি আকিদা, তাজিমে কিয়াম সহি আকিদা। মিলাদে মুস্তাফা মুশকিল কুশা। তাজিমে কিয়াম সহি আকিদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের দলিল হয়ে গেল, হয়েছে কিনা? নূরের দলিল হয়েছে। কোরআন এবং হাদিস থেকে বিশদভাবে বিস্তারিতভাবে ওয়াজ করার দরকার নাই। এই বাসার মাওলা আমার আব্বা হুজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে দলিল দিয়ে গান গজল নবীজির শান বানিয়ে গিয়েছেন, ওই শানের মধ্যে, গজলের মধ্যে আমার দয়াল নবীজি যে নূরে মুজাসসাম, তার প্রমাণ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা